সম্মানিত সুরি, রাসূলের একটা হাদিসে আছে, মান কানাত লাহু ওয়ালাদুন ইবনা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে একটা কন্যা সন্তান দান করেন, আর এই এক কন্যা সন্তানকে ফালাম ইয়াইদহা, সে জীবিত কবর না দেয়, ওয়ালাম ইউইলহা, এবং কন্যা সন্তান হওয়ার কারণে এই সন্তানকে অবজ্ঞা করে নাই, অবহেলা করে নাই, এবং এই কন্যা সন্তানের জন্য ছেলে থেকে মেয়েকে বেশি, মেয়ে থেকে ছেলেকে বেশি প্রাধান্য দেয় নাই, আল্লাহ রাসূল বলেন আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, এই এক কন্যা সন্তানের অভিভাবকের জন্য আল্লাহ তাআলা জান্নাত দান করেন। রাসূল বলেন মান আলা জারিয়াতাইন, যার দুইজন কন্যা সন্তান রয়েছে, আর এই দুই কন্যা সন্তানকে সে সঠিকভাবে পরিচালনা করে দ্বীন শিক্ষা অর্জন করায়, আল্লাহ রাসূল বলেন দখালতু আনা ওয়া হুয়াল জান্নাতু কাহাতাইন, এই কন্যা সন্তানের অভিভাবক এবং আমি একই সাথে জান্নাতে প্রবেশ করব। রাসূল বলেন মান কানাত লাহু সালাসু বানাত, যার তিনজন কন্যা সন্তান রয়েছে, আর এই তিন সন্তানের জন্য তার অভিভাবক কোনো অবহেলা করে না, ইয়াকফিহিন্না, এই তিন সন্তানের জন্য তার পিতা যথেষ্ট হয়ে যায়, কোন অবহেলা না করে, ইয়ারহামুহুন্না, তাদের প্রতি দয়া করে, তাদের প্রতি মায়া করে, তাদেরকে দ্বীন শিক্ষা দেয়, তাদেরকে জেনারেল শিক্ষা দেয়। আল্লাহ রাসূল বলেন ফাআদখালাহুল জান্নাহ, এই তিন কন্যা সন্তানের অভিভাবকের জন্য আল্লাহ তৈরি জান্নাত অবধারিত হয়ে যায়। এজন্য আমাদের কারো মেয়ে সন্তান হলে চেহারা কালো না করা, অন্তর যেন পেটে না যায়, এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই সমস্ত কুসংস্কার আমাদের সমাজ থেকে উঠাতে হবে। তাহলে মুমিনের জীবনে যখন কোন সন্তান পৃথিবীতে আগমন করবে, ছেলে হোক মেয়ে হোক, প্রথমে সে শুকরিয়া আদায় করবে। 2 নম্বর কাজ হলো সন্তান পৃথিবীতে আসার পর তার কানে আযান দেয়। উবাইদুল্লাহ ইবনে আবি রাফির বর্ণনা, তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী حين ولدت فاطمة بالصلاة। উবাইদুল্লাহ ইবনে আবি রাফি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম যখন ফাতিমা রাদিয়াল্লাহর সন্তান হাসান রাদিয়াল্লাহু জন্মগ্রহণ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানে নামাজের আযানের মতো আযান দিলেন। এজন্য সন্তান পৃথিবীতে আসার প্রথম কাজ হচ্ছে তার কানে আযান দেওয়া। 2 নম্বর দায়িত্ব হচ্ছে অভিভাবকের জন্য তাকে তাহনিক করা। তাহনিক কাকে বলে? কোন বুজুর্গ আল্লাহ ওয়ালার কাছ থেকে হুজুরের মুখের চিবানো সামান্য খেজুরের অংশ তার মুখে দেওয়া। 3 নম্বর, মুমিনের জীবনে সন্তান যখন আসবে তার 3 নম্বর দায়িত্ব হলো এই শিশুর জন্য বরকতের দোয়া করা। আমাদের উচিত এই শিশুকে দেখতে যাওয়া, তার জন্য, তার মা বাবার জন্য দোয়া করা। দোয়া কিভাবে করবেন? জাআলাহুল্লাহু মুবারাকান আলাইহি ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সন্তান যেন পৃথিবীতে এসে গোটা উম্মতে মুহাম্মাদের জন্য বরকতের কারণ হিসাবে জন্মায়। এই সন্তান যেন পৃথিবীতে এসে নাস্তিক না বনে, এই সন্তান যেন পৃথিবীতে এসে একজন সমাজসেবী মানুষ হিসেবে যেন পরিচালিত হয়, তার জন্য এইভাবে দোয়া করা। 3 নম্বর কাজ হচ্ছে এই শিশু সন্তান যখন কান্না করে, কান্না করার পর যখন তার মা, তার অভিভাবক যদি তার সামনে না থাকে, তার কান্না বন্ধ করে দেওয়া অভিভাবকের বা তার সামনে যে থাকে তার দায়িত্ব হচ্ছে এই শিশুর কান্না বন্ধ করে দেওয়া। সন্তান পৃথিবীতে আসার পর 5 নম্বর দায়িত্ব হলো তার জন্য আকিকা করা, এই শিশু সন্তানের আকিকা করা। হাদিসে আছে ইন্নাল ইয়াহুদা তাউক্কু আনিল গুলাম ওয়া লা তাউক্কু আনিল জারিয়া। ইহুদিরা তাদের সন্তান জন্মগ্রহণ করার পর, ছেলে শিশু যদি সন্তান জন্মগ্রহণ করে তার জন্য আকিকা করত,
কিন্তু মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে তার জন্য আকিকা করত না। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, ও আমার উম্মতেরা, তোমাদের যদি সন্তান জন্মগ্রহণ করে, ছেলে সন্তানের পক্ষ থেকে 2টি পশু আকিকা করো, মেয়ে সন্তানের পক্ষ থেকে 1টি আদায় করো। তার জন্য আকিকা করা এবং 7ম দিনে তার মাথার চুল মুন্ডন করা। 7ম দিনের চুলগুলো এক কাগজে নিয়ে, একটা টিস্যুর মধ্যে নিয়ে বাজারে গিয়ে জুয়েলারির দোকানে যাবেন। যাওয়ার পর এই 7ম দিনের শিশুর মাথার চুল এক পাল্লায় রাখবেন, আরেক পাল্লায় রূপা রাখবেন। এই পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সাদকা করে দিবেন। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই শিশুর যাবতীয় বিপদ আপদ ক্ষমা করে দিবেন, যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজত করবেন। তাহলে সন্তান জন্মগ্রহণ করার পর 5ম নম্বর দায়িত্ব হলো আকিকা করা এবং 7ম দিনে তার চুল মুন্ডন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ইহলিকি রাসান, হে ফাতেমা, তুমি হাসানের মাথার চুলগুলো মুন্ডন করো এবং এই চুলগুলা একটি কাগজে নিয়ে এই পরিমাণ রূপা ওজন করে, এই পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সাদকা করে দিবেন। হযরতে আলী এই সাদকা গুরু করে দিলেন। এজন্য আমাদের দায়িত্ব হলো নববী পদ্ধতিতে সন্তান দায়িত্বের পালন করা। 6 নম্বরের দায়িত্ব হচ্ছে এই শিশুর জন্য সুন্দর একটা নাম রাখা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করত। একদিন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, আতালিমনা হাক্কান ওয়ালিদি ফামা হাক্কুল ওয়ালাদি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আমরা তো মা বাবার হক সম্পর্কে জানি, পিতা মাতার হক সম্পর্কে জানি, কিন্তু ছেলে মেয়েদের কি হক আমরা জানি না। আল্লাহর রাসূল বলেন, আইয়ুহসিনা ইসমান ওয়া ইহসিনা আদাবান। তোমার জন্য দায়িত্ব হলো এই শিশুর জন্য সুন্দর একটা নাম রাখা, তাকে উত্তম আদব শিষ্টাচার শিক্ষা দেয়া। আবু দাউদের শরীফের বর্ণনা, এই হাদিসের মধ্যে রাসূল বলেন, আহাব্বুল আসমা ইলাল্লাহি আবদুল্লাহ ওয়া আবদুর রহমান। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আমাদের সমাজে একটা কুসংস্কার আছে যে হুজুরদের কাছে এসে বলে, হুজুর আমার একজন সন্তান হয়েছে, আমার একজন ছেলে সন্তান হয়েছে, মেয়ে সন্তান হয়েছে, হুজুর আমার একটা সন্তানের নাম বলে দেন, একটা নাম রেখে দেন, তবে এই নামটা রাখতে হবে আনকমন না, কোন কমন নয়, বরং আনকমন। হুজুর বলেন নাম রেখে দেন আবু হুরায়রা। হুজুর আবু হুরায়রা বললেন, তার মন খারাপ, এটা তো একটা কমন নাম, হুজুর এটা রাখতে অন্যটা নাম বলেন। হুজুর বললেন আয়েশা সিদ্দিকা রেখে দেন। হুজুর এটা তো পুরাতন নাম, এটা তো অল্ড হয়ে গেছে। হুজুর বলেন ফাতেমা রেখে দেন। হুজুর বলেন হাফসা রেখে দেন। হুজুর বললেন গোলাম কিবরিয়া রেখে দেন। ওই ব্যক্তি বলে, হুজুর এগুলো অল পুরাতন হয়ে গেছে, আপনি একটা আনকমন নাম রেখে দেন। এই সমস্ত কুসংস্কার আমাদের সমাজ থেকে উঠাতে হবে। সুন্দর সুন্দর নাম রাখতে হবে। সুন্দর সুন্দর নামের মধ্যে অনেক ফায়দা আছে। আল্লাহ রাসূলের একটা হাদিস আপনাদের শোনাই। মদিনার একজন বিখ্যাত তাবিঈ সাঈদ ইবনে মুসাইয়িব রাহিমাহুল্লাহ, তিনি বলেন, আমার দাদা, উনার নাম ছিল হাজনুন। হাজনুন অর্থ হচ্ছে দুঃখ। তিনি বলেন, আমার দাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, মাসমুকা, তোমার নাম কি? তিনি বললেন, আমার নাম হাজনুন। রাসূল বললেন, লা বাল আনতা সাহলুন, না তোমার নাম হাজনুন নয়, বরং তোমার নাম সাহলুন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন হাজনুন শব্দের অর্থ হচ্ছে দুঃখ, দুর্দশা, আর সাহলুন শব্দের অর্থ হচ্ছে সহজ, নিরাপদ। আল্লাহ রাসূল বললেন, না তোমার নাম হাজনুন নয়, বরং তোমার নাম সাহলুন রেখে দাও। ওই ব্যক্তি বলল, হুজুর আমি পাল্টাতে পারবো না, এই নামটা আমার বাবা অনেক শখ করে রেখেছেন, নাউযুবিল্লাহ। আমাদের সমাজে এই সমস্ত মানুষ আছে যাদের নামটাও সুন্দর নাই,
যাদের নামটা মুখে দিতে ইহুদি খ্রিস্টানদের নামের মতো যায়, যাদের নাম মুখে তৌহিনা আসে, তাদেরকে যদি বলা হয় ভাই আপনার নামটা পরিবর্তন করে দেন, আপনার নামের অত্যন্ত সুন্দর না, ওই ব্যক্তি বলে হুজুর বিয়াদবি মাফ করবেন, আমার নামটা পরিবর্তন করতে পারবো না। কেন পারবো না? এই নামটা আমার বাবা, এই নামটা আমার মা, এই নামটা আমার দাদা, এই নামটা আমার বাবা, এই নামটা আমার প্রিয় মানুষ অনেক শখ করে রেখেছেন, এই নামটা আমি পাল্টাতে পারবো না। এই জন্য এই সমস্ত কুসংস্কার আমাদের সমাজ থেকে বিতাড়িত করতে হবে। নামের অনেক প্রভাব আছে, নামের অনেক প্রভাব। এজন্য আমাদের মুসলমান সন্তানদের নামটা ইসলামিক নাম রাখতে হবে। আব্দুল্লাহ নাম রেখে দেন, আব্দুর রহমান নাম রেখে দেন, গোলাম কিবরিয়া নাম রেখে দেন, ফাতিমা রেখে দেন, তাইয়্যিবা রেখে দেন। মুহতারাম হাজির, তাহলে গেল 6 নম্বর। 7 নম্বর মুসলমানদের জন্য করণীয় হলো, মুসলমান অভিভাবকদের জন্য করণীয় হলো, এই শিশু সন্তানদের নাম রাখার পরেও মাঝে মাঝে তাদেরকে খুশি করবার জন্য সুন্দর সুন্দর উপাধি দিয়ে তাদের নাম রাখবেন। মাঝে মাঝে সুন্দর সুন্দর উপাধি তাদেরকে নাম রাখবেন, এজন্য শিশু সন্তান খুশি হয়ে যাবে। আল্লাহ রাসূলের একটা হাদিস আপনাদের শোনাই। হযরত আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাসায় মাঝে মাঝে আসতেন, অনেক সময় আসতেন। আর আমার একটা ভাই আছে, কানা লাহু নুগার, তার একটা ছোট্ট পাখিও আছে, সে ওই ইয়ালাবু বিহি, সে ওই ছোট্ট পাখিটার সাথে খেলাধুলা করত। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাসায় আসলেন, দেখলেন আমার ভাইয়ের মনটা খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিনা, আমার ভাইয়ের মনটা খারাপ। আল্লাহ রাসূল তার পরিবারের মানুষকে বললেন ওর মনটা খারাপ কেন? তারা বলল হুজুর ওর একটা যে পাখি আছে, ওই পাখিটা মৃত্যুবরণ করেছে। মাতা নুগারহু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, তার একটা যে ছোট্ট পাখি আছে, ওই ছোট্ট পাখিটা মৃত্যুবরণ করেছে, এর জন্য তার মন খারাপ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুশি করবার জন্য তাকে সুন্দর একটা চন্দ্রের মাধ্যমে তার নামটা আবৃত্তি করলেন, বললেন ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর, হে আবু উমাইর কি হলো তোমার নুগাইর? এই যে চন্দ্রময় একটি বাক্য বললেন, সাথে সাথে এই শিশুদের মনটা ভালো হয়ে গেল। এজন্য আমাদের উচিত মাঝে মাঝে আমাদের শিশু সন্তানদেরকে সুন্দর সুন্দর উপাধির মাধ্যমে তাদেরকে নাম ধরে ডাকা। 7 নম্বর হচ্ছে আমাদের অভিভাবকের জন্য দায়িত্ব হচ্ছে 7 নম্বর, তাদেরকে ইলমে দ্বীন শিক্ষা করা, ইসলামী শিক্ষায় শিক্ষিত করা, ইলমে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করা। ইলমে দ্বীনের কি ফজিলত! আল্লাহ রাসূল বলেন ইলমে দ্বীনের এত ফজিলত, এত ফজিলত, ওয়া ইন্নাল ইলমা লা ইস্তাগফিরুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা আল হিতানু ফি জাওফিল মা। যারা দ্বীন শিখে, যারা তালিবুল ইলম, ওই তালিবে ইলমের জন্য আসমান জমিনের নিচে যে সমস্ত জিনিসেরা আছে, আসমান জমিনের নিচে যারা আছে, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত এই ছাত্রের জন্য, এই তালিবুল ইলমের জন্য ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা করে। এই ইলমের কি ফজিলত! আল্লাহ রাসূল বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউওয়ারিসুহু দীনারাও ওয়ালা দিরহামা। আলেমগণ হচ্ছেন এই তালিবুল ইলমেরা, আলেমরা হচ্ছেন নবীর ওয়ারিস। আর আল্লাহ রাসূল বলেন এই যে ইলমগুলা, এই যে জ্ঞানগুলা আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জানিয়ে দিলেন, এই যে ইলম সমস্ত আছে এইগুলা মাত্র ইলমের উত্তরাধিকারী বানায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকেও নবুয়তের উত্তরাধিকার বানান নাই, একমাত্র ইলমের উত্তরাধিকারী বানায়। এই ইলমের কি ফজিলত! আল্লাহ রাসূল বলেন যদি